মারবি তো 4 তারিখে। তুই কত বড় নেতা, তোমরা জানো রাত্রিবেলা গালাগালি দিচ্ছে, ও তৃণমূল করে, অত বড় তৃণমূলের নেতা হয়েছে, ও 4 তারিখে মারবে। হ্যাঁ, সুরজিৎ হাজরা 4 তারিখে মারবে আমাদেরকে বলছে। হ্যাঁ হ্যাঁ, জেঠুর গায়ে হাত। হ্যাঁ 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 হ্যাঁ, তুই 4 তারিখে মারবি তো, তুই 4 তারিখে মারবি তো, মারবি তো 4 তারিখে। তুই কত বড় নেতা তৃণমূলে, আমি দেখে নেবো। তৃণমূলের নেতা হয়েছিস, তৃণমূলের নেতা হয়েছিস, তৃণমূলের নেতা হয়েছিস তুই। হ্যাঁ, 4 তারিখে হিসাব করবি আমার, তুই 4 তারিখে হিসাব করবি। হ্যাঁ, যখন 24-এ তখন তুমি কোথায় ছিলে? যখন 24-এ মারলো তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, 21-এ মারলো, 24-এ মারলো, আজকে এখন রেজাল্ট বেরোয়নি। 4 তারিখে আমার ঘরে ঢুকতে দেবে না, মারবে। আমরা কি হাতে চুরি পরে বসে আছি? আমরা হাতে চুরি পরে বসে আছি? হ্যাঁ, খেতা করে দেবো রে। হ্যাঁ, আরে ভিডিও করে কি হবে তোমার? নিশ্চয়ই করতে হবে। তোমরা প্রতিবাদ করনি কেন? যখন আমার বাবাকে গালি আমার এই ভাইকে মারলো, আমার বাবাকে মারলো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। তো দর্শক, প্রথম দফা দ্বিতীয় দফার ভোট হয়ে গেল এবং অনেক নেতার মুখে তৃণমূলের শুনেছি আমরা 4 তারিখ দেখে নেওয়ার কথা। তো 4 তারিখ দেখে নেওয়ার কথা তো শুনেছি, তার সাথে সাথে আমি আপনাদের এই ভিডিও দেখালাম 4 তারিখ। তো 4 তারিখ এখনও আসেনি, রেজাল্ট এখনও বেরোয়নি, কিন্তু তার আগেই কিছু নেতা আছে যারা এরকম তাণ্ডব চালাচ্ছেন। এবং আপনারা ভিডিওতে দেখলেন যে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে 4 তারিখের পর মারবি, উনি আবার বলছেন যে হ্যাঁ মারব। তো 4 তারিখের পর এরকমই তাণ্ডব। জানি না 4 তারিখ রেজাল্ট বেরানোর পরে যদি তৃণমূল জিতে যায় তাহলে কি হবে, কারণ এখনও যেটা আমরা ট্রেলার দেখছি। কেন হবে না এরকম বলুন? কারণ আমরা আমাদের রাজ্যের যুবরাজ তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারও বক্তব্য শুনলেন এবং উনি এই বক্তব্যে অনেক কিছু বলেছেন, কিন্তু মেন কথা হলো উনি যে কথা বলছেন 4 তারিখ 12টার পর, 4 তারিখ 12টার পর কোন জল্লাদের কত ক্ষমতা এবং কার দিল্লির বাবা আসে বাঁচাতে, কাকে বাঁচাতে আসে আমি দেখব। তো এই এতটুকু যে কথা, এতটুকু কথা আমার মনে হয় যে পুরো পশ্চিম বাংলাটাকে, মানে পুরো পশ্চিম বাংলাটাকে 4 তারিখের পরে যদি তৃণমূল জিতে যায় তো একটা অশান্তির সৃষ্টি করার জন্য এই কথাটুকুই যথেষ্ট। তো ভোট শেষ হলো, তারপরে এই ধরনের বক্তব্য অথবা প্রচারের সময় এই ধরনের বক্তব্য দিয়েছেন তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এখনও কিন্তু 4 তারিখ আসেনি। আজকে হচ্ছে শনিবার, তো রবিবার সোমবার, আজকে 2 তারিখ। হ্যাঁ, রবি সোমবার 4 তারিখ। তো এবার ভাবুন, সে আরও 4 তারিখ আসার জন্য কমপক্ষে 48 থেকে 60 ঘন্টা বাকি, এবং তার মধ্যেই কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা ভিডিও দেখলেন এই ধরনের ঘটনা। তৃণমূলের কিছু উগ্রপন্থী নেতা আছেন যারা এই তৃণমূলের হয়তো চটি চেটে বা তৃণমূলের খেয়েছেন পড়েছেন, তাদের হয়তো আঘাত লাগছে। কেন এবার একটা খুব কঠিন পরিস্থিতি থাকবে কি যাবে, তার মধ্যে পুরো পরিশ্রম করেছেন এরা। আপনারা দেখছেন যে ইলেকশনের প্রচারে ভোট তৃণমূলকে দিতে হবে, না হলে সরকারি স্কিম সব বন্ধ হয়ে যাবে। অনেক নেতা অনেক ভাষণ বলেছেন, যারা ভোট দেবেন না তারা বউ বাচ্চা নিয়ে চলে যান, এলাকা ছেড়ে চলে যান, 4 তারিখের পরে আসবেন। তো এই ধরনের আমরা অনেক ভাষণ শুনেছি। কেন? কারণ এরাই হচ্ছে তৃণমূলের খেয়ে পড়ে বেঁচে আছে, যার জন্যে এটাও আমরা শুনেছি যে এই নির্বাচনটা পার হতে গেলেই আমরা আগামী 5 বছর ভালো থাকবো, করে খেতে পারবো। তো এটা কোনো আর সাজানো গল্প নেই, এরাই করে খাচ্ছে তৃণমূলের, যার জন্যে এদের স্বার্থে বেশি আঘাত লাগছে যদি পরিবর্তন হয়।
যার জন্যে একাধিক হুমকি দিয়েছেন, কিন্তু এখন রেজাল্ট বেরায়নি, তার আগেই সাধারণ মানুষকে থ্রেট দিচ্ছেন। যেমন এই ঘটনায় দেখা গেল যে এক কাকুকে শুধু এবার নয়, 24-এর ভোটে মেরেছে, 21-এর ভোটে মেরেছে, এবং একজন বয়স্ক লোককে এমন করে ধরেছে তার জামা টামা সব ছিঁড়ে ফেলে দিল। একটা যুবক ছেলে একটা বয়স্ক লোককে কিভাবে পেটাচ্ছে, তো কি বলবেন? আবার অন ক্যামেরার সামনেই ওকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি মারবে, ও আবার হ্যাঁ বলছে 4 তারিখ ও মারবেই। তো কি বলবেন? যেখানে বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 4 তারিখ 12টার পর কোন জল্লাদের কত ক্ষমতা এবং কার দিল্লির বাবা কাকে বাঁচায় আমি দেখব 4 তারিখের পর। তো 4 তারিখ তার আগেই শুরু হয়ে গেছে, কিন্তু আমি বলতে চাই কোথায় নির্বাচন কমিশন, কোথায় ইলেকশন কমিশন? এখন ইলেকশন কমিশন 4 তারিখ তো হয়নি, তার মানে এখনও তো দায়িত্ব ইলেকশন কমিশনের। তাহলে এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল, তাহলে এগুলি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, যাতে কোনো না কোনোভাবে হোক ইলেকশন কমিশনের নজরে আসে এবং এই সমস্ত লোকের দ্রুত পদক্ষেপ হয়, যাতে এই ধরনের মানুষ 4 তারিখ তো দূরের কথা, 4 তারিখের পর যাতে 3 মাসও জেল থেকে ছাড়া না পায়। এই ধরনের মানুষের, এই ধরনের যারা উগ্রবাদী নেতা, তাদেরকে ঢুকিয়ে রাখা দরকার। কি বলবেন? আপনারাও যদি আমার ব্যক্তিগত মতের সাথে এক হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ব্যাপকভাবে এই ভিডিওগুলি শেয়ার করুন এমনভাবে যাতে ইলেকশন কমিশনের নজরে আসে। তো সজাগ থাকবেন, কেন যেহেতু তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড বাংলার যুবরাজ বলে দিয়েছে 4 তারিখের পর, তো কাজেই আমি বলবো অযথা কেউ ঝামেলায় জড়াবেন না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে দিলেন দিল্লির কার বাবা কাকে বাঁচায় আমি দেখব, কিন্তু আমি সে তৃণমূলের ছোট বড় নেতা হোক বা বিজেপিরও হোক, আমি সাধারণ মানুষকে একটাই বার্তা দেব যে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথা শুনে যদি আবেগপ্রাণ হয়ে আপনারা নিজেরাই ঝামেলায় জড়িয়ে পড়েন, তো আপনাদেরকেই ঝামেলায় জড়াতে হবে, আপনাদেরকে আইনের আওতায় আসতে হবে। কিন্তু আপনারা দেখবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যাবেন শুভেন্দু অধিকারীর বাড়ি, কি রাস্তায় ধরবেন শুভেন্দু অধিকারীকে, দিলীপ ঘোষকে, শ্রমিক ভট্টাচার্যকে? ধরবে না। শুধু এই রকম করে উগ্রবাদী ভাষণ দিয়ে আপনাদের মতো সাধারণ মানুষকে উত্ত্যক্ত করবে, এমন করে বলবে যাতে আপনারা ঝামেলায় জড়িয়ে পড়েন। তো কাজেই অযথা ঝামেলায় জড়াবেন না। এবং আমি বলবো বিপুলভাবে এই পোস্টটি আবারও বলবো শেয়ার করুন, যাতে ইলেকশন কমিশনের নজরে আসে। নজরে আসলেই হয়তো কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।